Watch full episodes on Jio Hotstar. মোটু পাতলু এবং ওদের বন্ধুরা প্রফেশনাল পাইলট না হয়েও খুব সুন্দর শো দেখিয়েছেন, যা সত্যি সত্যি প্রশংসার যোগ্য। জোরে তালি দিন। নেক্সট শো এর ব্যাপারে এয়ার মার্শাল সিনহা বলবেন। হ্যালো এভরিবডি, পরের শো হবে ইনভিজিবল প্লেনে। এই প্লেনটি যখন খুশি অদৃশ্য হতে পারে আর কেউ দেখতেও পাবে না। এর সাথে সাথে এর আওয়াজও মিউট হয়ে যায়, কেউ বুঝতেই পারবে না যে প্লেন চলে এসেছে। আমি আমার টিমের সাথে বেশ কয়েক বছরের রিসার্চ করার পর এই ইনভিজিবল প্লেন বানাতে সফল হয়েছি। সারা বিশ্বে এই ধরনের এটাই প্রথম প্লেন। ইনভিজিবল প্লেন আমাদের দেশের গৌরব। So let me introduce the invisible plane. দারুণ অদ্ভুত ব্যাপার, বোঝাই গেল না যে কখন উড়ে সামনে চলে এসেছে। আরে পাতলু, এই প্লেন তো সত্যি সত্যি দারুণ। হেল্প, প্লিজ হেল্প, সামবডি হেল্প। গলা শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। মেডে, মেডে। প্লিজ প্লিজ কেউ তো সাহায্য করো, পাইলটের প্রাণ বিপজ্জনক। পাতলু শিগগির চলো, আমাদের পাইলট আর প্লেন দুটোকে বাঁচাতে হবে। পাতলু তুমি এদিকটা সামলাও, আমি নিচে গিয়ে পাইলটকে হেল্প করছি। পাতলু, না তো পাইলটকে দেখতে পাচ্ছি আর না ককপিট। এটা আমার বোঝার বাইরে পাতলু। আরে মোটো প্লেনের সবকিছু ওই জায়গাতেই আছে, শুধু ওটা উল্টো ভাবে উড়ছে। প্লেন উল্টো ভাবে উড়ছে। আরে কেউ এটাকে সোজা করো না প্লিজ। আরে আরে পাইলট ভাই, সোজা করো প্লেনটাকে। আরে ভাই, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, কেন সব উল্টো পাল্টা করছো তুমি? মনে হচ্ছে ওর কাছে প্যারাশুট নেই। মোটু মোটু সামলা। মোটু প্লেনটাকে উপরে করো, উপরে। শাবাশ মোটু। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু। তুমি জানো না তুমি কত বড় একটা কাজ করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলো, এরা ফায়ারিং কেন করছে? আরে লুকিয়ে পড়ো, কভার নাও। ওরা শত্রুপক্ষের লোক, ওদের আটকাও। ওরা আমাদের প্লেন নিয়ে যাচ্ছে।
ইন্সপেক্টর চিনগাম, এই হলো কি আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট? আমাদের ইনভিজিবল প্লেনের সুরক্ষার দায়িত্ব আপনার উপর ছিল, আপনার উপর। কি করেছেন আপনি? হাতের উপর হাত রেখে বসেছিলেন আর ওরা আপনার চোখের সামনে দিয়ে প্লেন নিয়ে চলে গেল। যদি ওই প্লেন ফেরত না পাওয়া যায় তবে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব, জেলে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছেন? এখন চুপ করে কেন আছেন? কিছু তো বলুন। হেই, কোথায় গেল? ভয় পেয়ে পালিয়ে গেল না তো? এয়ার মার্শাল স্যার, আপনি আমাদের একটু সময় দিন। আমরা যেভাবেই হোক প্লেনটা খুঁজে বের করে ফিরিয়ে নিয়ে আসবো। আর এ স্যার, এটা ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন। আমরা এই সম্মানটাকে হানি হতে দেব না, পাক্কা। হ্যাঁ স্যার, আমরা কথা দিচ্ছি। ওকে মোটু পাতলু, তোমরা দুজন যখন বলছো তখন আমি অপেক্ষা করব। আর ওই চিনগামকে বলে দিও লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, আমি ওকে চাকরি থেকে ছাড়িয়েই দেব। মোটু পাতলু, আমাকে বাঁচিয়ে নাও, আমার চাকরি চলে যাবে, আমি জেলে যাব। চেঙ্গাম স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। আমরা প্লেনটাকে খুঁজে বের করবই। হ্যাঁ চিংগাম স্যার, এটা শুধু আপনারই নয়, পুরো ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন এটা। আমরা সবাই মিলে যাব আর প্লেন যেখানেই থাকুক না কেন সেটা খুঁজে ফিরিয়ে আনবো। আমরা মাটি চিরে বা আকাশ ভেদ করে বা সমুদ্র অতল থেকে যেখান থেকে হোক না কেন প্লেনটাকে ফিরিয়ে আনবই। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। আমার ওষুধের দিব্যি, আমার কাছে একটা আইডিয়া আছে বন্ধুরা। প্রতিটি প্লেন ওড়ার সময় পেছনে ধোঁয়া অর্থাৎ স্মোক এন্ড হিট ট্রেস রেখে যায় বাবুরা। আমি নিজে হিট এন্ড স্মোক ট্রেসিং গ্যাজেট দিয়ে ওই প্লেনটাকে ট্রেস করতে পারি বন্ধুরা। জয় হোক! তাহলে বড়দা দেরি কিসের? শিগগিরই চলো, এখন সেই লোকের রিস্তা নেই যে আমাদের প্লেনটাকে নিয়ে গেছে। টমি সিং, আঙ্গারা ওই ক্যাপসুলের মধ্যে কি করছে? সে আগুন আর বরফের নিয়ন্ত্রণ বজায় রাখছে। তোমরা নতুন তাই জানো না যে আঙ্গারার শরীরে অনেক আগুন ভরা রয়েছে। যখন ওর রাগ হয় তখন সে এত গরম হয়ে যায় যে লোহা ছুঁয়ে গলিয়ে দিতে পারে। টমি সিং, আঙ্গারাকে জানাও যে ইনভিজিবল প্লেন চলে এসেছে। গোলা বারুদ, তোমরা দুজনে তৈরি? আগে হ্যাঁ টমি। আঙ্গারা বস, ইনভিজিবল প্লেন চলে এসেছে বস।
আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বস, শেষ অবধি ওই ইনভিজিবল প্লেন চলে এসেছে। এবার আমরা সারা পৃথিবীর ওপর রাজত্ব করব। আমরা? হ্যাঁ বস, আমরা। আমার ভেতরের আগুনে হাওয়া দিলে তুমি ছাই হয়ে মিশে যাবে। বোকা আমরা নয়, আমি। রাগ করো না বস, রাগ করো না। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। আগুন আর বরফের নিয়ন্ত্রণ বজায় রাখো বস। ওকে বস, ভুল হয়ে গেছে। আমরা নয়, আমি। কি বললে? আমি? তুমি পৃথিবীর উপর রাজত্ব করবে? বস, বুঝতেই পারছি না কি বলবো। কি যে বলি, আমি বলবো না আমরা বলবো? ওকে ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি সারা পৃথিবীর ওপর রাজত্ব করবেন। এখন ঠিক আছে তো বস? বেটার। গোলা বারুদ, কালা খাটটা নিয়ে এসো। এই নিন বস, কালা খাট্টা। এখন ইনভিজিবল প্লেনের ফৌজ তৈরি করব আর সারা পৃথিবীর উপর রাজত্ব করব। লাল গোলা, লাল গোলা, লাল গোলা! সবাই দূরে থাকো, দূরে থাকো। বাঁচাও, মানে বাঁচো। উড়ে গেলাম, জ্বলে গেলাম, জ্বলে গেলাম, উড়ে গেলাম। উড়ি বাবা, উড়ি বাবা! ভয় পেও না, ভয় পেও না। লাল গোলা নয়, এটাকে আগুন বলে। এর সঠিক ব্যবহার করলে কোনো বিপদ হবে না। কি বাচ্চারা, খিদে পেয়েছে তো? নাও নাও, তোমরা খাও, খাও না। আরে খেও না, তোমরা দাঁড়াও। ওই মাছগুলো খেও না, খেও না। হ্যাঁ, আমিও খাবো। এত ভালো মাছ আগে কখনো খাইনি। লাল গোলা মানে আগুনের সুবিধাও আছে। আমরা এটাকে ভয় পেতাম। কিন্তু এই আগুন থেকে ভয় কেন পেতে? বেশ কিছু সময় আগেকার কথা। একদিন আমি আর আমার 3 ছেলে, জাকিরা, যার সঙ্গে তোমাদের আলাপ হলো, সাবু আর টবুর সাথে কোথাও যাচ্ছিলাম।
সাবু আর টবুকে নিয়ে চলে গেল। এই দেখো, এই হাতে পুড়ে যাওয়ার চিহ্ন এখনো রয়েছে। এই কারণে আমার তৃতীয় ছেলে জাকিরা কোনো অজানা মানুষকে দেখলে খুব রেগে যায় এবং অসন্তুষ্ট হয়। তখন থেকে আজ পর্যন্ত আমার সাবু আর টবুর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সর্দার, আপনার উপর দিয়ে যা ঘটেছে তা সত্যি দুঃখজনক, কিন্তু আপনারা যদি আমাদের সাহায্য করতে রাজি হয়ে যান তাহলে আমরা সবাই কথা দিচ্ছি যে আপনার হারিয়ে যাওয়া ছেলেদের আঙ্গারার কবল থেকে নিশ্চয় ফিরিয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই মাছ খাইয়ে আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার বাবাকে বোকা বানাতে পারো, আমাকে নয়। কাল সকালে ম্যাচ হবে, আর যদি তোমরা জিতে যাও তবেই তোমাদের ছাড়া হবে। জাকিরা, শান্ত হও। রাগ আর আগুন দুটোই কন্ট্রোলে রাখতে হয়। রাগ নিজের ক্ষতি করে আর আগুন সবকিছু জ্বালিয়ে শেষ করে দেয়। কাল সকালে ম্যাচ অবশ্যই হবে। আমরা সবাই ব্যাগটাকে নিয়ে কেন বেরিয়েছি? চিন্তা করো না, আমরা তোমাদের বার করে আনবো। প্লিজ কিছু করো। দেখো, ওই লোকটা এখানে আছে যার খাবার আমরা চুরি করেছিলাম। যাও যাও, ওদের কাছে সাহায্য চাও। ওরা ভালো লোক মনে হচ্ছে। আও আও। আরে হ্যাঁ, চলো শিলু, যাই ওদের কাছে। পাঁচটা ভালো ছিল না? পাতলু, ওই দেখো, দুটো সিল আর দুটো পেঙ্গুইন। এরাই সেই যারা আমাদের খাবার চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, হে ভালো লোকেরা, প্লিজ আমার বন্ধুদের সাহায্য করো, প্লিজ সাহায্য করো। সাহায্য করো, সাহায্য করো প্লিজ। হেল্প হেল্প হেল্প, ওরা ওকে কোনোদিনও ছাড়বে না। হেল্প হেল্প। ওহো, চোরের দল! সেই দরকারে পড়ে আমাদের কাছে আসতে হলো না। আমাদের সব খাবার চুরি করে নিয়েছো আর এখন আমাদের কাছে সাহায্য চাইছো। হ্যাঁ, এই নাও, যত খাবার চাই নিয়ে যাও, কিন্তু ওদের ছাড়িয়ে আনো। আরে তোমাদের এই পচা মাছ চাই না, ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। সাহায্য করো, প্লিজ সাহায্য করো। ঠিক আছে ঠিক আছে, আমরা সাহায্য করব। শোনো বর্দা, এই সিলদের ছেড়ে দাও। বেচারা নিরীহ প্রাণী এরা, দেখো কত মনমরা হয়ে আছে। তোমাদেরকে এদের নিয়ে চিন্তা করতে হবে না, নিজেই চিন্তা করো। ম্যাচ শেষ আর তোমরাও শেষ। পাতলু, এরা তো শুরু হওয়ার আগে শেষ করার কথা বলছে। খালি পেটে আমার মাথা কাজ করে না। পাতলু, পাতলু, কিছু ভাবো না, ভাবো। আইডিয়া, শোনো মোটু, যদি তুমি এদের ফুরফুরি নগরে পাঠিয়ে দাও না, তাহলে এরা তোমার জন্য চায়ওয়ালার কাছ থেকে সিঙ্গারা নিয়ে আসবে। জয় হো! কি সুন্দর আইডিয়া দিয়েছো। আরে গাড ভাই, তুমি কি এমন পৃথিবী দেখতে চাও যেখানে শুধু সবুজই সবুজ থাকবে, ময়ূরের নাচ হবে, পাখির কলকলানি, নদী, নালা দেখতে চাও কি? সবুজ? সেটা আবার কি জিনিস? দেখাও দেখাও। আমরা তো চারদিকেই শুধু বরফই বরফ দেখি। তাহলে শুধু আমার একটা কাজ করে দিও, ফুরফুরি নগর থেকে আমার জন্য গরম গরম সিঙ্গারা এনে দিও। ঠিক আছে? রেডি, স্টেডি, গো! চাওয়ালা দাদা, শোনো। আরে আরে, এই নাও ধরো এই সিঙ্গারা। বাবা 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 বাবা, এই সিঙ্গারা মোটুরে দিয়া দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যাও, আর কখনো আমাদের খাবার চুরি করো না, বুঝতে পারলে? তোমরা ভাই সত্যি কথাই বলেছিলে। তোমাদের জায়গা সত্যি খুব সুন্দর। ওখানে তো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, নয়তো আমরা আজ পর্যন্ত শুধু এটাই ভাবতাম যে পুরো পৃথিবীতে শুধু বরফই আছে।
তোমরা তো সত্যি মহান। এই যে নাও তোমাদের সিঙ্গারা। জয় হোক! সিলগুলো তো পালিয়ে গেছে। সরি বন্ধু, ভেরি সরি। সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা। মোটু পাতলু, চলো ম্যাচ শুরু করা যাক। জাকির আর কালকের কথায় কিছু মনে করো না, ম্যাচের মজা নাও। সাথীরা দেখিয়ে দাও ওদের যে আমরা কি করতে পারি। আরে তুমি আমাদের সাইডে আছো গো। বন্ধুরা, Very sorry. আরো একটা গোল হয়ে গেলে আমরা জিতে যাব আর তারপর এদের শেষ করে দেব। আরে বন্ধুরা যাও, ওই লোকগুলোকে সাহায্য করো, ওরা আমাদের বন্ধু হয়। এবার তোমরা যাও, এখন আমরা খেলবো। মোটু, এরা তো ওই সিলগুলোই যাদের আমরা বাঁচিয়েছিলাম। হয়তো এরা আমাদের সাহায্য করতে চায়। এই মোটু পাতলু সত্যি আশ্চর্য ধরনের। এখানে আসার পর একদিনও হয়নি, অথচ সিল আর পেঙ্গুইনের সাথে বন্ধুত্ব করেছে। এরা আঙ্গারার লোক হতেই পারে না। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.